আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি সেই বিখ্যাত একটা টিপস ব্যবহার করতে। প্রথমত ফ্রিজে গেলাম, ফ্রিজ থেকে আমি একটা ডিম নিলাম। আমি আজকে ডিম ভাজবো। তো ফ্রিজ থেকে আমি একটা ডিম বের করে নিলাম। ডিম বের করে নিয়ে দেখেন আমাদের ফ্রিজ একদম খালি, কিছু নেই। তরমুজটা দেখে মনটা করলো যে এখন খেয়ে নিই, তারপরে এখন খাবো না, পরে খেয়ে নেব। তো তারপরে আমাদের ছাগল খুব বিরক্ত করছিল, তো সেগুলোকে বের করে দিলাম। বের করে দেওয়ার পর আমি আগে থেকে কড়াই রোদে রেখে দিয়েছিলাম। তো আগে থেকে কড়াইটা যখন রোদে রেখে দিয়েছিলাম, তো আমি কি করলাম, ডিমটা ভাঙছিলাম। ডিমটা ভেঙে কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম। দেখেন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে ডিমটা যখন দিচ্ছিলাম, কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিল, তেল দেওয়াই ছিল। কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। দেখেন কত শান্ত বা কতটা গরম, রোদটা কতটা গরম হতে পারে। দেখেন একটা কড়াই ডিম পর্যন্ত সাদা হয়ে উঠছে। তাহলে ভেবে দেখেন বন্ধুরা, কতটা গরম পড়তেছে এখন বর্তমানে। তো তারপর আমি একটু ওয়েট করছিলাম যে ডিমটা কখন হবে। দেখেন ওখানে বলক হচ্ছে, ডিমটাতে বলক হচ্ছে। দেখেন মানে বলকিচ্ছে যে সিদ্ধ হচ্ছে। তো আমি কী করলাম, ডিমটা একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি ওয়েট করতেছিলাম যে কতক্ষণ লাগে। তো একটু কিছুক্ষণ ওয়েট করার পর ডিমটা খাবো না, যেহেতু ট্রাই করার জন্য বাড়িতে অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে, তো সেটা আমি ট্রাই করছিলাম যে কিভাবে ভাজা যায় আর কি, রোদে ভাজা যায় কিনা। তো নোংরা ছিল, তবুও আমি এটা ভেজে দেখালাম। তো আসলেই এতটা রোদ হচ্ছে যে বন্ধুরা, একটা ডিম পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তো এটা দেখার পর আপনাদের মতামত জানাবেন। আপনাদের এলাকায় যে কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের এলাকায় কীরকম গরম পড়ছে। আমাদের বগুড়াতে অনেক অনেক গরম। তো ধন্যবাদ বন্ধুরা।